সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রিলিয়ান্ট ক্লাস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমি ক্লাস চ্যানেল ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ত্রিকোণমিতির ফর্মুলা অর্থাৎ সূত্রগুলি নিয়ে আলোচনা করব। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপনারা সবার আগে পাবেন। তো এর আগের ভিডিওতে আমি ক্লাস 10 ম্যাথামেটিক্সের এক্সারসাইজ 8.1 নিয়ে ওয়ানের যে একের রোমান 1 এবং রোমান 2 নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ সেগুলি আমি কষে দিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে সূত্রগুলি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমি সমস্যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি, তো এই ভিডিওতে আমি আলোচনা করব। তো এই সূত্রগুলি বোঝার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এখানে যে ত্রিকোণমিতির সূত্রগুলি মানে যে 6টা সূত্র আছে সেগুলি মানে বোঝার জন্য একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে এ বি সি। তো এ বিটা ভূমির মধ্যে থাকবে এবং এ সিটা থাকবে অতিভুজ এবং বি সিটা থাকবে উচ্চতা। তো বি কোণটা 90 ডিগ্রি থাকতে হবে অর্থাৎ সমকোণ। তো এই যে এসি অতিভুজ আর এই যে বি হচ্ছে ভূমি, এই যে এখানে দেওয়া আছে এ বি হচ্ছে ভূমি, আর আর সি একটা কোণ থাকবে। তো এবং এও একটা কোণ। তো ত্রিভুজের 3টি কোণ আপনাদের প্রথমে একটা বলে দিই। ত্রিকোণমিতি হচ্ছে অর্থাৎ 3টি, এবং ত্রিকোণমিতি অর্থাৎ ত্রিভুজের যে 3টি কোণ, এই 3টি কোণকে একত্রে ত্রিকোণমিতি বলে। তো ত্রিকোণমিতির অনেকগুলি সূত্র আছে। তো প্রথম যে সূত্র 6টা আছে সেটা আপনাদের আমি মানে বুঝিয়ে দিচ্ছি। তো এরপরে আরও অনেকগুলি সূত্র আছে, এছাড়াও ত্রিকোণমিতির একটা চার্ট আছে। তো সেই চার্টটা আমি আপনাদের আলোচনা করব। বইয়ের মধ্যে দেওয়া আছে কিন্তু সেটা সহজ ভাষায় নেই। তো এই যে এখানে যে বইয়ে দেওয়া আছে কোণ সি এর বিপরীত বাহু, অর্থাৎ এই যে কোণ সিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোণ সি এর বিপরীত বাহু। আর এই যে বিসি কোণ সি এর সন্নিহিত বাহু। এই যে একটা ত্রিভুজ, হ্যাঁ, এই যে কোণ সি এর বিপরীত বাহু, আর এটাও কোণ সি এর সন্নিহিত বাহু। তো আপনারা নোটবুক খুলে ত্রিভুজটি অঙ্কন করে আপনারা এইভাবে চেষ্টা করুন, হয়ে যাবে। তো প্রথম যে সূত্রটা আছে, 6টা সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে কোণ এ এর সাইন। তো কোণ এ এর সাইন সাইন আপনারা এটাকে বাংলাতেও লিখতে পারেন অথবা ইংলিশেও লিখতে পারেন। তো কোণ এ এর সাইনের সূত্রটা হবে এই যে কোণ এ, আর এই যে বিসি এটা। তো কোণ এ এর সাইন হবে এই যে বিসিটা, কোণ এ এর বিপরীত বাহু, অর্থাৎ কোণ এ এর বিপরীত বাহু, অর্থাৎ কোণ এ এর বিপরীত বাহু হচ্ছে এই যে বিসি, আর এইটা বাই অতিভুজ। তো এটা সূত্রটা দেওয়া আছে। তো কোণ এ এর বিপরীত বাহু বাই এই যে অতিভুজ। তো কোণ এ এর বিপরীত বাহুর মধ্যে আমরা লিখে নেব এই যে এটা ত্রিকোণমিতির যে ফর্মুলা আছে এটার মধ্যে পড়ে। তো কোণ এ এর বিপরীত বাহু বাই অতিভুজ। তো কোণ এ এর বিপরীত বাহু হচ্ছে এখানে বিসি। তো এখানে হবে এই যে বিসি বাই অতিভুজ, অতিভুজটা হবে এই যে এসি। তো বিসি বাই এই যে এসি। তো কোণ এ এর কোসাইন সাইন হচ্ছে এটা। তো এটা হচ্ছে এই যে কোণ এ এর সাইন, অর্থাৎ কোণ এ এর বিপরীত বাহু বাই অতিভুজ, এটা হচ্ছে বিসি বাই এসি। তো এবার কোণ এ এর সাইনের পরে আসবে কোণ এ এর কোসাইন, অর্থাৎ এটাকে সংক্ষেপে আমরা কস বলি, কোসাইন, অর্থাৎ এটা আমরা সংক্ষেপে এটাকে কস বলি। তো সি ও এস আই এন ই, ইংলিশে হবে সি ও এস আই এন ই, আর এ সাইন হবে এস আই এন ই, সাইন। তো সাইন আর কোসাইন হবে সি ও এস আই এন ই।
তো আপনাদের বইয়ের মধ্যে যে অঙ্কগুলি আছে সেখানের মধ্যে এগুলি ইংলিশে দেওয়া থাকতে পারে, এই জন্য আমি এটা ইংলিশেও লিখে দিলাম, আবার এই যে এটা বাংলাতেও লিখে দিলাম। তো কোণ এ এর কোসাইন সূত্রটি হচ্ছে, তো কোণ এ এ কোসাইনের সূত্রটি আপনাকে একটু প্রথমে একটু বুঝিয়ে দিই। এর আগেরটা গিয়েছে কোণ এ এর বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি গিয়েছে। তো এবারেরটা হবে এই যে এবিটা, যে এবি আছে রেখাটা দেখতে পাচ্ছেন, তো এবি এবি অর্থাৎ কোণ যে সি আছে, কোণ সি এর বিপরীত কোণ হচ্ছে এবি। আর এই যে বিসিটা হচ্ছে এই যে কোণ সি এর সন্নিহিত বাহু, অর্থাৎ কোণ সি এর সঙ্গে যে বাহুটা আছে সেটা হচ্ছে কোণ সি এর সন্নিহিত বাহু। তো এটা আপনাদের আমি সংক্ষেপে বলে দিলাম। তো আর কোণ সি এর যে বিপরীত বাহুটা আছে সেটা হচ্ছে এই যে এবি। তো আপনাদের সুবিধার্থে আমি নিচে লিখে দিয়ে দিলাম কোণ সি এর বিপরীত বাহু, আর ওইটা হচ্ছে কোণ সি এর সন্নিহিত বাহু। তো এটাকে আপনাদের মাথায় রাখতে হবে। তো এই যে উপরেরটা বিসি আর এটা হবে এবি, বিসি আর এইটা হবে এবি। তো আপনারা প্রয়োজনে এটা খাতায় লিখে নিতে পারেন। প্রথমে আপনারা অঙ্কটি লাস্ট পর্যন্ত বুঝুন, অর্থাৎ সূত্রগুলি লাস্ট পর্যন্ত বুঝুন। তো এই যে কোণ এ এর কোসাইনের সূত্রটি হবে এই যে কোণ যে এবি আছে এর মধ্যে কোণ এই যে কোণ এ এর সন্নিহিত সন্নিহিত তো এখানে আপনাদের মনে অনেকেই প্রশ্ন করতে পারেন যে বইয়ের মধ্যে দেওয়া আছে কোণ এ এর এই যে সন্নিহিত বাহু এবি, তো এবি কেন সন্নিহিত বাহু? তো এখানে আপনারা লক্ষ্য করুন কোণ সি এর সন্নিহিত বাহু হচ্ছে বিসি। তো এভাবেই এ হচ্ছে কোণ এ এর সন্নিহিত বাহু হচ্ছে এবি। তো সেই জন্য আমরা এখানে কোণ এ এর সন্নিহিত এবি হচ্ছে কোণ। তো এই যে এবিটা এখানে বইয়ের মধ্যে কোণ দেওয়া আছে, অর্থাৎ ত্রিকোণমিতির ক্ষেত্রে এগুলিকে আমরা ত্রিকোণমিতি, অর্থাৎ তিনটা কোণ যে আছে এখানে ত্রিকোণের মধ্যে একটা হচ্ছে এই যে এবি, অর্থাৎ কোণ এ এর সন্নিহিত কোণ এবি। তো এটা বাই অতিভুজ সিম্পল, এর আগেরটার মধ্যে মতো অতিভুজ হবে। তো কোণ এ এর সন্নিহিত কোণ হচ্ছে এবি আর অতিভুজ এসি। তো সূত্রটি হবে এবি বাই এসি। তো এরপরের সূত্রটি আসবে কোণ এ এর ট্যানজেন্ট, অর্থাৎ আমরা এটাকে সংক্ষেপে ট্যান বলি। তো ইংলিশে আমি লিখে দিচ্ছি ট্যানজেন্ট। তো এই সূত্রটি হবে এই যে এর আগেরটা কোণ এ এর সাইন, এর পরেরটা কোণ এ এর কোসাইন, এটা হবে কোণ এ এর ট্যানজেন্ট। তো আপনাদের বলে দিই মোট 6টি সূত্র আছে। তো এর মধ্যে আমরা 3 নাম্বার সূত্রটি কষতে চলেছি। তো 3 নাম্বার সূত্রের জন্য এই যে বিসি যেন দেখতে পাচ্ছেন, এই যে বিসিটা কিন্তু এই যে উচ্চতা, আর এবিটা ভূমি, আর এসিটা হচ্ছে অতিভুজ। তো সূত্রটি হবে কোণ এ এর বিপরীত বাহু, অর্থাৎ এই যে কোণ এ এর বিপরীত বাহু বাই এই যে এর আগেরটাই ছিল কোণ, এবারটাই বাহু। তো এটা ত্রিকোণমিতির সূত্রের মধ্যে দেওয়া আছে, অর্থাৎ ফর্মুলার মধ্যে। তো আপনাদের সঙ্গে এটা আমি আলোচনা করছি। এই যে কোণ এ এর এই যে কোণ এ এর বিপরীত বাহু বাই কোণ এ এর সন্নিহিত কোণ এ এর বিপরীত বাহু বাই কোণ এ এর সন্নিহিত বাহু। তো এই যে টেনের সূত্রটা হবে কোণ এ এর বিপরীত বাহু বাই কোণ এ এর সন্নিহিত বাহু। এই যে এটার মধ্যে দুটোটাই বাহু দেওয়া আছে। তো কোণ এ এর বিপরীত বাহু কি বিসি, এই যে কোণ এ এর বিপরীত বাহু বিসি, আপনারা ত্রিভুজটিতে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। এবং কোণ এ এর এই যে সন্নিহিত বাহু কি এবি। তো
তো এখানে সূত্রটি হবে বিসি বাই এবি। তো আপনাদের বলে যে এরপরের তিনটি যে সূত্র এগুলি যে এই তিনটি সূত্র আছে এর উপরে 1/, এই সূত্রগুলি হবে, অর্থাৎ 1/BC বাই এসি, 1/AB বাই এসি, 1/BC বাই এবি। তো আপনাদের সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।